ডক্টরের রাখা মনিটরিং ক্যামেরায় ধরা পড়ল সব ষড়যন্ত্র। ফেসে গেল মুক্তি, মাহি, মোনালিসা। কম্পাস নির্দোষ, ওই ক্যামেরার ফুটেজে প্রমাণ করল ঋতুজা। কম্পাস ধারাবাহিকে দেখা যায় রেশমিকার ফোন থেকে কম্পাসকে মেসেজ করে মাহি, আর সেটা পেয়েই বিহানের রুম থেকে কম্পাস রেশমিকার রুমে যায়। ওই সুযোগেই মোনা এবং অরিন দুজনে মিলে সব মেশিনের তারগুলো ছিঁড়ে দেয় আর রীতিমতো দোষ দেয় কম্পাসের উপর। সেই মুহূর্তে সেখানে ডক্টর আসে এবং ডক্টর নিজেও দেখে অবাক হয়ে যায়। আর তারপর হুলস্থুল কাণ্ড কারখানা শুরু করে ওই মুক্তি, আর সবার সামনে চিৎকার চেঁচামেচি করে বলতে থাকে যে কম্পাস বিহানের দায়িত্ব নেওয়ার যোগ্যই নয়, আর কম্পাস চায় বিহানকে শেষ করতে। অখিলেশ মুক্তির কথা বিশ্বাস করলেও ঋতুজা একেবারেই বিশ্বাস করে না, বরং ঋতুজা রুদ্র মূর্তিতে রুখে দাঁড়ায় এবং ঋতুজা মুক্তিকে নাটক করতে বারণ করে। কিন্তু মুক্তির একটাই কথা, কম্পাসই ওই তারগুলো ছিঁড়েছে, ওই ঘরে কম্পাস ছাড়া আর অন্য কেউ ঢোকেনি। বুঝতে পারে ঋতুজা অতিরিক্ত বাড়াবাড়ি করছে এই মুক্তি। ঋতুজা ডক্টরকে বলে, ডক্টর, বিহানের ঘরে আর কে কে ঢুকেছিল তার প্রমাণ আপনি বলে দিতে পারেন, আর সেটা আমি খুব ভালো করেই জানি। অখিলেশ ঋতুজাকে বলে, তার মানে ডক্টর কি প্রমাণ করবে? হ্যাঁ, ডক্টরের প্রমাণ করার কি আছে? অন্যদিকে মুক্তি ঋতুজাকে বলে, তুই কি বুঝতে পারছিস না তোর ছেলেকে শেষ করার জন্য লেগেছে ওই কম্পাস? তুই এখনো বুঝতে পারছিস না? তুই কি মা? ঋতুজা মুক্তিকে বলে, হ্যাঁ আমি মা। ডক্টর যখন বিহানের কেবিনে সব মেশিনগুলো সেট করছিল তখন ডক্টর আমাকে আগেই জানিয়ে রেখেছিল যে যেহেতু 24 ঘন্টা ডক্টর থাকতে পারবেন না, তাই ডক্টর একটা মনিটরিং ক্যামেরা লাগিয়ে রাখবেন, আর ওই ক্যামেরাটা সবসময় অন থাকবে। পেশেন্টের কখন কি অবস্থা হয় তাই মনিটরিং করার জন্যই তারা সবসময় এই ক্যামেরাটা লাগিয়ে রাখে। ঋতুজা ডক্টরকে বলে, ডক্টর, ওই ক্যামেরাটা কি ঠিক আছে? আপনি কি লাগিয়েছিলেন? ডক্টর ঋতুজাকে বলে, হ্যাঁ ম্যাডাম, মনিটরিং ক্যামেরা আমাদের সবসময় লাগিয়ে রাখতে হয়, আর এটা পেশেন্টের ভালোর জন্যই করতে হয়। শুনেই চমকে যায় ওই মুক্তি, আর ভাবতে থাকে যে এ কি মনিটরিং ক্যামেরা? মোনালিসা ভাবতে থাকে, তার মানে মনিটরিং ক্যামেরা লাগানো ছিল বিহানের কেবিনে। এখন কি হবে? আমি আর অরিন মিলে যে তার কেড়েছি সেটা সবার সামনে চলে আসবে না তো? ঋতুজা মোনালিসা আর মুক্তির কাছে গিয়ে বলে, কি ভয় পেয়ে গেলে নাকি তোমরা? মনে হচ্ছে চোর আসলে তোমরাই, তাই না? তবে ভয় পেও না, কিছু না করলে ফাঁসবে না। মনিটরিং ক্যামেরায় সবকিছু রেকর্ড আছে, কে বিহানের কেবিনে ঢুকেছিল, কে কে ওখানে এসেছিল, কি করছিল, সবটাই স্পষ্ট ভাবে রেকর্ড আছে। ঋতুজা ডক্টরকে বলে, ডক্টর, আপনি ওই ফুটেজটা প্লে করুন। এরপরেই ডক্টর নিজের ল্যাপটপে ওই ফুটেজটা প্লে করে। সেই ফুটেজে এক এক করে সবকিছু দেখা যায়। আর ঠিক তারপরেই রুমে আসে অরিন আর মোনালিসা, আর দুজনে মিলে ওই তারগুলো ছিঁড়ে দেয়। ওই ফুটেজটা দেখে চমকে যায় চৌধুরী বাড়ির সবাই, চমকে যায় বিহানের কাকাও, আর চিৎকার করে বলে, তার মানে কম্পাস কিছু করেনি। অরিন, তুই তো দাদা ভাইয়ের ক্ষতি করতে চেয়েছিলি। অন্যদিকে অখিলেশ, অন্যরাও সবাই অবাক হয়, আর মুক্তিও বুঝতে পারে সে ফেসে গেছে। মোনালিসা তখন চুপচাপ দাঁড়িয়ে থাকে, ধরা পড়ে গেছে এটা বুঝতে পেরে। তখন ঋতুজা মোনালিসাকে বলে, কি মোনালিসা, তারটা তার মানে তুমিই ছিঁড়েছো, কম্পাস নয়। আর তোমার সাথে অরিন ছিল, আর অরিনের সামনে গিয়ে অরিনকে একটা ঠাটিয়ে চড় মারে ঋতুজা। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই জানো ওই মনিটরিং ক্যামেরায় ধরা পড়ে মুক্তির করা সব চক্রান্ত? কমেন্ট করে জানাতে ভুলো না, আর চ্যানেল নতুনের অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর কম্পাস ধারাবাহিকের নতুন আপডেট পেতে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না।